ওকে, সো আমাদের যদি 3x3 আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, সেটাকে আমরা বেসিক্যালি দেখাই 1 0 0 0 1 0 0 0 1। আমার ডায়াগোনালে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 1 1 থাকবে আইডেন্টিটি ম্যাট্রিক্স, রাইট? এবার যদি জিরো ম্যাট্রিক্স হয়, জিরো ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট জিরো হয়, সেটাকে আমরা বলবো জিরো ম্যাট্রিক্স। ইকুয়াল ম্যাট্রিক্স, তারপরে হচ্ছে ইকুয়াল ম্যাট্রিক্স। ইকুয়াল ম্যাট্রিক্স কাকে বলে? আমরা ইকুয়াল ম্যাট্রিক্স বলি, সাপোজ মনে করো একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4, এটাকে আমরা এ বলছি, আর বি বলছি আমার আর একটা ম্যাট্রিক্স যেটাকে বলছি আমরা 3 4 5 6। সো এটাও 2x2 ম্যাট্রিক্স, এটাও 2x2 ম্যাট্রিক্স, তাহলে আমরা বলতে পারি এ ইকুয়ালস টু বি। এটাকে আমরা বলবো ইকুয়াল ম্যাট্রিক্স। যদি আমার রো অ্যান্ড কলাম দুটো এটা যদি সেম থাকে, তাহলে সেটাকে আমরা বলবো অলওয়েজ ইট ইজ এ ইকুয়াল ম্যাট্রিক্স, রাইট? নেক্সট হচ্ছে রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স আমরা কাকে বলবো? সাপোজ একটা এমন একটা ম্যাট্রিক্স আছে 1 2 3, সো দিস ইজ ইউর রো ম্যাট্রিক্স। আবার একটা ম্যাট্রিক্স আছে মনে করো এভাবে 1 2 3, সো এটাকে আমরা বলবো কলাম ম্যাট্রিক্স, রাইট? এবার ম্যাট্রিক্সের অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন আমরা দেখব। ফার্স্ট হচ্ছে ম্যাট্রিক্সে সাপোজ তোমার এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 1 1 2, আর বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে সাপোজ 1 2 3। তোমাকে বলা হলো যে এ প্লাস বি বের করো। ভেরি সিম্পল। আমরা কি করব, যখন এ প্লাস বি বের করব, আমরা এটা দুটোকে লিখে নেব 1 1 1 2 লিখে নেব, প্লাস 1 3 2 4 লিখে নেব। এবার এই এলিমেন্ট এই এলিমেন্টের সাথে প্লাস হবে 1 + 1 1 + 3 1 + 2 অ্যান্ড 2 + 4। তোমার ইচ্ছে হলো যদি তুমি এই ওয়ানটাকে এর সাথে প্লাস করে দেবে বা এর সাথে প্লাস করে দেবে, হবে না। এই এলিমেন্টের সাথেই প্লাস হবে, এই এলিমেন্টের সাথেই প্লাস হবে, এটা এর সাথে এটা এর সাথে। সেই জন্যই বলা হয় যে অ্যাডিশন বা সাবস্ট্রাকশন করতে গেলে আমার দুটোই ম্যাট্রিক্স, কিন্তু এটাও দেখছি আমি 2x2 ম্যাট্রিক্স আছে, এটাও 2x2 ম্যাট্রিক্স আছে। ম্যাট্রিক্সের রো অ্যান্ড কলাম আমার কিন্তু সেম হতে হবে, নাহলে আমরা প্লাস মাইনাস করতে পারবো না। প্লাস মাইনাস, আমি ইনটু অ্যান্ড ডিভিশন বলিনি, কিন্তু এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 6, রাইট? এই যেভাবে প্লাস করলাম এভাবেই আমরা মাইনাসও করতে পারি। এবার মাইনাসও করতে পারি। ও শিট, ওকে। নেক্সট আমরা মাল্টিপ্লিকেশন দেখো, উইচ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ম্যাট্রিক্স। মাল্টিপ্লাই দেখতে গেলে এখানে দুটো জিনিস আগে জেনে নিতে হবে। আমরা সাপোজ ম্যাট্রিক্সে মাল্টিপ্লিকেশন করছি 1 2 3 4 5 6। এটা কি ম্যাট্রিক্স আছে আমার? এটা হচ্ছে আমার কতগুলো রো? দুটো রো, তিনটে কলাম, তাহলে আমরা এটাকে বলবো 2x3 ম্যাট্রিক্স। বি আর একটা ম্যাট্রিক্স নিলাম, সেটা হচ্ছে ঠিক আছে 1 2 3 4। এটা কি ম্যাট্রিক্স? এটা 2x2 ম্যাট্রিক্স। এবার এখানে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই জিনিসটা কি, আমার একটা ম্যাট্রিক্স যদি এটা হয় m×n, আর বি হচ্ছে সাপোজ মনে করো ঠিক আছে, বি হচ্ছে আমার মনে করো O×P, রাইট? তো এই দুটো ম্যাট্রিক্সে একটা পার্ট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন তখনই পসিবল when n = p। তুমি এখানে দেখো এটা তিনটে আছে, আর এখানে কটা আছে? দুটো আছে। তাহলে এই দুটো ম্যাট্রিক্সে যদি কেউ বলে মাল্টিপ্লাই A×B, সো দিস ইজ নট পসিবল। কেন? আমার এটা আর এটা সেম নয়। সেই জন্যেই আমরা সরি, আমি ভুল বললাম, আমার বলাটা ভুল হয়ে গেল। আমার বেসিক্যালি
এটা এ ইন্টু বি কিন্তু তখনই পসিবল যখন এটার 3 আর এটার 2 আমার এটা আর এটা যদি আমার ইকুয়াল থাকতো, ঠিক আছে। তার মানে হচ্ছে যদি আমি বি এখানে লিখি আর বি আমার ম্যাট্রিক্সটা যদি এরকম করে হয়, ফর এক্সাম্পল ও ইন্টু পি, তো ম্যাট্রিক্স কিন্তু তখনই পসিবল ওয়ান এন ইকুয়ালস টু ও। এই দুটোর মাঝখানে এই এ অ্যান্ড বি এর মধ্যে আমরা কিন্তু মাল্টিপ্লাই করতে পারবো না। এটা তখনই পসিবল হতো যখন আমার এটা আর এটা ইকুয়াল হতো, রাইট? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে আরেকটা জিনিস আমি তোমাকে দেখাই। সাপোজ আমি একটা ম্যাট্রিক্স নিলাম এ ম্যাট্রিক্স নিচ্ছি, মনে করো এটাই নিলাম 1 2 3 4 5 6, এটা আমরা দেখতে পাচ্ছি দুটোরও 3টে কলাম আছে। আর বি একটা ম্যাট্রিক্স নিলাম, আমার মনে করো 1 2 3, এটা হচ্ছে আমার 3 ইন্টু 1 ম্যাট্রিক্স, রাইট? এবার আমরা দেখতে পাচ্ছি কি এটা আর এটা সেম হলেই আমরা দুটোকে মাল্টিপ্লাই করব। কীভাবে মাল্টিপ্লাই করব দেখো, a into b is equal to row into column, means 1 into 1 plus 2 into 2 plus 3 into 3, right? Again this row 4 into 1 plus 5 into 2 plus 6 into 3. So this gives you 1 plus 4 plus 9 and 4 plus 10 plus 18. So this gives you 14, and this one 14 plus 18 32. So this is your answer. ঠিক আছে। এইবার দেখো এখানে একটা জিনিস বোঝার আছে। আমি বললাম যে দুটো ম্যাট্রিক্সের কিন্তু মাল্টিপ্লিকেশন তখনই সম্ভব যখন ফার্স্ট ম্যাট্রিক্সের কলামটা আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো পার্টটা সেম হবে। এখানে সেম ছিল বলে দুটোতে মাল্টিপ্লাই পসিবল হলো। আর এর উত্তরটা কি আসবে দেখো, এই যে 2 আছে আর এই যে 1 আছে, তার মানে কেউ তো হচ্ছে 2 ইন্টু 1 ম্যাট্রিক্স। এই দুটোকে মাল্টিপ্লাই করার পরে যে আনসারটা আসবে, দ্যাট আনসার ইজ ইয়োর 2 ইন্টু 1 ম্যাট্রিক্স। দেখো এখানে আছে, এটা হচ্ছে একটা রো, এটা হচ্ছে আরেকটা রো, কিন্তু কলাম আমার কিন্তু একটাই আছে। সো 2 rows অ্যান্ড 1 কলাম, 2 rows অ্যান্ড 1 কলাম, আনসার এভাবে আসবে। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে কাকে কি বলা হয়। এটা আমি বলে দিচ্ছি, ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট, মাল্টিপ্লিকেশন, রাইট? এইবার আরেকটা জিনিস দেখো, কম্পেয়ার করে আমরা কীভাবে বের করতে পারি। কম্পেয়ার করে মানে সাপোজ এ দেওয়া আছে 1 2 XA আর বি দেওয়া আছে 2 1 2 2, রাইট? এবার আমাকে বললো ফাইন্ড এক্স অ্যান্ড এ। এবার যেহেতু দুটোই 2 ইন্টু 2 ম্যাট্রিক্স, এটাও হচ্ছে 2 ইন্টু 2 ম্যাট্রিক্স, এটাও হচ্ছে 2 ইন্টু 2 ম্যাট্রিক্স, তাহলে আমরা বলতে পারি এ ইকুয়ালস টু বি, অ্যান্ড ইফ এ ইকুয়ালস টু বি, এক্স ইকুয়ালস টু 2 and a equals to 2, and this is your answer. ঠিক আছে না? তো আমরা কিন্তু এভাবেও কম্পেয়ার করে বের করতে পারি যে কোনো উত্তর। এইবার আরেকটা জিনিস বলি, পজিশন ডিফাইন করা। পজিশন ডিফাইন করার মানে হচ্ছে সাপোজ এ একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 and 9, আমরা এই পজিশনটাকে বলি A11, এটাকে বলি A12, এটাকে বলি A13, এটা A21, A22, A23, A31, A32, A33। সো এই তিনটে ম্যাট্রিক্সকে আমরা, এটার মানে কি হলো, হোয়াট ইজ দ্য মিনিং অফ A11? First one is for row, second one is for column. First one is for row, second one is for column. So A11 মানে হচ্ছে first row and first column, right? That means this position. A12 মানে হচ্ছে first row, second column.
এই 1 3 মানে হচ্ছে ফার্স্ট রো থার্ড কলাম, লাইক দিস, রাইট? তো এইভাবে আমরা প্রত্যেকটার এলিমেন্টের এক একটা পজিশন ডিফাইন করতে পারি, ঠিক আছে? এইবার মাল্টিপ্লিকেশনে কিছু প্রপার্টিজ হয়, যেমন একটা প্রপার্টি হয় কি, যদি ইট ইজ নট কমিউটেটিভ, মিন্স হোয়াট, যদি তোমার এ একটা ম্যাট্রিক্স হয় আর যদি বি আর একটা ম্যাট্রিক্স হয়, তো এ বি ইজ নট ইকুয়াল টু বি এ, এটা মনে রাখবে। এটাকে আমরা বলি প্রপার্টিজ অফ কমিউটেটিভ, রাইট? কিন্তু এ বি সি যদি তিনটে ম্যাট্রিক্স হয়, তাহলে এ বি সি মানে এ বি ইন্টু সি ইজ ইকুয়াল টু এ বি সি মানে দিস ওয়ান। এটা কিন্তু পসিবল, কিন্তু দিস ওয়ান ইজ নট পসিবল। এ বি ইজ নট ইকুয়াল টু বি এ। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, রাইট? নেক্সট, একটা কোশ্চেন আছে, ওটাকে সলভ করে দেখাই যে কীভাবে বের করতে হবে। একটা দেখাই, সাপোজ কোশ্চেনটা বলা আছে কনস্ট্রাক্টেড 2x2 ম্যাট্রিক্স যার এ আই জে ইজ ইকুয়াল টু 2i মাইনাস জে। এটার মানে কি? ফার্স্ট অফ অল বলেছে 2x2 ম্যাট্রিক্স, মানে আমাকে কী করতে হবে? A11 A12 A21 A22। এইবার আই জে আমাকে বলে দিয়েছে, ডিফাইন করে দিয়েছে কী দেওয়া আছে, 2i মাইনাস জে, রাইট? তো A11 মানে আই এর জায়গায় 1 বসাবো, জে এর জায়গায় 1 বসাবো, মানে A11 ইকুয়ালস টু আই এর জায়গায় 1 মানে 2 × 1 মাইনাস 1, দ্যাট ইজ 2 - 1, দ্যাট ইজ 2। সিমিলারলি A12 যে পজিশন আছে, আই এর জায়গায় 1, জে এর জায়গায় 2, দ্যাট মিন্স A12 ইকুয়ালস টু 2 × 1 মাইনাস 2, দ্যাট ইজ 0। সিমিলারলি A21 ইকুয়ালস টু হোয়াট? আই এর জায়গায় 2, জে এর জায়গায় 1, দ্যাট মিন্স A21 ইকুয়ালস টু 2 × 2 minus 1 means 4 minus 1 3, and A22 equals to তোমার I এর জায়গা 2, J এর জায়গা 2, means A22 equals to 2 × 2 minus 2, that means 4 minus 2, that is 2। তো আমার এই চারটে এলিমেন্ট বেরিয়ে গেল, আমরা এখানে লিখে দেবো। কী বেরোলো আমার? A11 বেরোলো আমার 2, আমরা 2 লিখবো। A12 বেরোলো আমার 0, আমরা 0 লিখবো। এটা বেরিয়েছে 3 লিখবো, এটা লিখবো। সো দিস ইজ ইউর আনসার, রাইট? তো এইভাবে সলভ করবো আমরা এই কোশ্চেনগুলো, ঠিক আছে? এইবার দেখো নেক্সট কোশ্চেন দেখাই। নেক্সট কোশ্চেন যেমন এই কম্পেয়ার করার ব্যাপারটা বলেছিলাম, যে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ABCD বলে আমাকে এখানে প্রশ্ন দিয়ে দিয়েছে A প্লাস বি, এটাকে দিয়েছে 3, এটাকে বলেছে 5 প্লাস সি, এটাকে বলেছে আমার AB ইকুয়ালস টু, আমার এখানে বলেছে 6, একে বলেছে D, এটা বলেছে -1, এটা বলেছে 8। এবার আমরা দুদিকে কম্পেয়ার যদি করি সিম্পলি, আমরা বলতে পারি যে A প্লাস বি ইজ ইকুয়ালস টু 6, 5 প্লাস সি ইকুয়ালস টু -1, অ্যান্ড ডি ইকুয়ালস টু 3, অ্যান্ড A ইন্টু বি ইকুয়ালস টু 8। এতগুলো জিনিস আমার কাছে নোন আছে। এবার ABCD বের করতে হবে। সিম্পলি সি তো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, ডি আমরা পেয়ে গেছি, তো সি এখান থেকে কী পাচ্ছি আমরা? সি ইকুয়ালস টু -1 - 5, দ্যাট ইজ -6, রাইট? এইবার দেখো এখানে আমরা বি এর জায়গায় কি, এখানে এই দুটো ইকুয়েশন আমরা কী করতে পারি? আমরা এখানে যে বি আছে, এই যে বি, এটাকে রিপ্লেস করতে পারি A প্লাস 8/A ইকুয়ালস টু 6, রাইট? এখানে এটা কি বি কী হয়ে যাবে? 8/A। তাহলে এটাকে আমরা যদি সলভ করি, A² - 6A প্লাস 8 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমার এর দুটো ভ্যালু পেয়ে যাবো আমরা। কটা ইকুয়েশন সলভ করতে পারবে আশা করি? তাহলে ওটা সলভ করলে এর দুটো ভ্যালু পেয়ে যাবো। তো এ পেয়ে গেলে বিও পেয়ে যাবো। তো লাইক দিস ইউ হ্যাভ টু সলভ দ্য কোশ্চেন। তো এইভাবে কোশ্চেনসগুলো সলভ করো, আর যেটা পারবে না সেটা আমাকে ফোন করে জানাবে, আমি তোমাদেরকে সলভ করে বা বুঝিয়ে দেবো ব্যাপারটা কীভাবে করতে হবে। সো দ্যাটস অল।